বন্ধুরা, আজকে আমরা ইংরেজি ওয়াই লেটার দিয়ে সুন্দর একটি গোলাপ ফুল আঁকা শিখব। প্রথমে এভাবে আমরা একটি ওয়াই লেটার এঁকে নেব। ওয়াই এর দুই পাশে উপরে দুই প্রান্তের ডান প্রান্ত থেকে একটি রেখা বাঁকিয়ে উপর থেকে নিচে আনব। বাম প্রান্তে একইভাবে বাঁকিয়ে নিচে এনে ওয়াই এর নিচের প্রান্তের সাথে মিলিয়ে নেব। অপর প্রান্তের রেখা থেকে আরেকটি রেখা বাঁকিয়ে নিচের দিকে আনব এবং বাম প্রান্ত থেকে একটি রেখা নিচের দিকে মিলিয়ে নেব। উপরের ওয়াইটাকে নিচে মিলিয়ে নেওয়ার পরে উপরে এভাবে দাগ দিয়ে দুই পাশে দুইটি পাপড়ি আঁকবো, মাঝে ছোট দুটি গোল দিয়ে মিলিয়ে দেব। আমাদের গোলাপের আকৃতি হয়ে গেল। একদম নিচে একটি রেখা ভাবে বাঁকা করে দিয়ে উপরে গোলাপের সাথে মিলিয়ে নেব। তারপরে এভাবে আরো দুটি রেখা বাঁকা রেখা দিয়ে টেনে আমরা গোলাপের বিন্দু আঁকবো। নিচে একটি গোল দিয়ে গোলের দুই পাশ থেকে দুইটি রেখা সোজা নিচে টেনে আনি আমরা গোলাপটির বোটা আঁকলাম। এবারে একটা রেখা টেনে পাতার প্রধান শিরা এঁকে তার দুই পাশে এভাবে রেখা দিয়ে আমরা পাতাটি আঁকবো। পাতা আঁকা হয়ে গেলে এর মাঝে ছোট ছোট রেখা দিয়ে আমরা পাতার শিরা আঁকবো। অপর পাশে ঠিক একইভাবে একটি রেখা দিয়ে পাতার শিরা এঁকে তার দুই পাশ থেকে এভাবে দাগ দিয়ে আমরা একটি পাতা আরেকটি পাতা আঁকবো এবং এর ভিতরে ছোট ছোট দাগ দিয়ে আমরা পাতার শিরাগুলো এঁকে নেব। এখন বোটায় এভাবে ছোট ছোট করে কাটা এঁকে দিব। এখন আমাদের আঁকা হয়ে গেল একটি গোলাপ। এখন গোলাপটিতে আমাদের রং করতে হবে। আমরা গোলাপটিতে এবারে রং করব। গোলাপে আমরা গোলাপের রং অনুযায়ী লাল, হলুদ, গোলাপি রং করতে পারবো। এখন আমরা এখানে লাল রং করলাম। আস্তে আস্তে করে আমরা গোলাপটির সম্পূর্ণ অংশে রং করে নেব। গোলাপটিতে রং করা হয়ে গেলে গোলাপের পাপড়িগুলো আলাদা করার জন্য বা দৃষ্টিগোচর করার জন্য এর পাশ থেকে আমরা গোলাপের পাপড়ি আলাদা করার জন্য আমরা মোটা দাগ দিয়ে নেব, যাতে গোলাপের পাপড়িগুলো আলাদা করে বোঝা যায়। এখন আমাদের গোলাপের পাপড়ি বা গোলাপ স্পষ্ট হওয়ার পরে আমরা বিন্দুতে সবুজ বা টিয়া রং দ্বারা পূর্ণ করব। এরপরে আমরা বোটাটি ও কাটা সবুজ রং দিব। এরপরে পাতায়ও আমরা সবুজ রং দ্বারা রাঙিয়ে নেব। এখন আমাদের পাতা এবং বোটা বিন্দুতে সবুজ রং করা হয়ে গেল। আমরা আঁকলাম সুন্দর একটি গোলাপ। তোমাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করবে। ধন্যবাদ।